হ্যালো স্টুডেন্টস, দেখো বারবার তোমরা বলেছো যে আমরা কিভাবে ম্যাথ শিখবো, কিভাবে শুরু করা উচিত। একদমই তাই, বারবার আমার কাছে মেসেজ এসছে, টেলিগ্রাম গ্রুপে আসছে। ঠিক আছে, বারবার বলছি যে হ্যাঁ আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি একটা এর ওপর ভিডিও নিয়ে আসছি, তাই আজকে হাজির হয়েছি তোমাদের সামনে। ঠিক আছে, পুরো একদম পুরো স্ট্র্যাটেজি সব কিছু তোমাদের সামনে আমি রাখছি। ওকে, ভালো করে একবার খেয়াল রাখবে যে সামনে আমাদের রয়েছে রেলওয়ে, সব থেকে একটা চ্যালেঞ্জিং জায়গা যে নিজেকে প্রমাণ করার। একদমই তাই, ঠিক। এবার আমি এনটিপিসি, গ্রুপ ডি, আদার্স এক্সাম রয়েছে রেলের, তাহলে কিভাবে এটাকে ক্র্যাক করা সম্ভব? কেউ কেউ মনে মনে ভাবছে স্যার আমি তো বিগিনার্স, কেউ কেউ বলছে স্যার আমার কিছুটা প্রিপারেশন আছে। তাহলে এই ভিডিওটা তোমাকে অবশ্যই দেখতে হবে একদম, তাহলেই তুমি বুঝতে পারবে যে কিভাবে শুরু করা উচিত, কিভাবে এটাকে টেনে নিয়ে যাওয়া উচিত একদম। এবার দেখো প্রথম কোশ্চেন আমাদের কি আছে, রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি, যেটা দেখো ম্যাথ কিভাবে শুরু করব, সব থেকে বেশি কোশ্চেন এসছে এটা। তারপর কি এসছে, কতক্ষণ পড়া উচিত, তারপরে কোন কোন বুক ফলো করব। আমি প্রত্যেকটা কোশ্চেন এগুলো পেয়েছি, তোমাদের কাছ থেকেই পেয়েছি, স্টুডেন্টদের কাছ থেকেই পেয়েছি, এবং সেটারই উত্তর দেওয়ার জন্য আজকে হাজির একদম। তাহলে দেখো কোথায় মানে কোন কোচিং নেব, অনলাইন নেব না অফলাইন, একদম কোশ্চেন করে আমার মনে হয়েছে যে না কোটাই একদম পুরো গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেজন্য প্রথমেই আমি রেখেছি, একদম প্রথমেই রেখেছি। আচ্ছা আমি একটা কথা বলি, প্রথমেই আসো ম্যাথেতে। দেখো আমাদের এখানে অনেক ধরনের স্টুডেন্টস আছে, যেমন কেউ আর্টস ব্যাকগ্রাউন্ড, কেউ মাধ্যমিক পর্যন্ত করেছে তারপরে আর করেনি, আবার কেউ সায়েন্স নিয়ে পড়েছে। আচ্ছা দেখো আমি একটা কথা বলি যে ওই জায়গাটা ছেড়ে তারপরে যখন কম্পিটিটিভ এক্সামে তুমি এসছো, সত্যি ম্যাথ একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে, এবার এই জায়গা সম্পূর্ণ আলাদা, একাডেমিক এবং কম্পিটিটিভ এক্সাম ম্যাথ অনেকটা আলাদা, তোমাকে এটাই আগে প্রথমে বুঝতে হবে, একদমই তাই। ইয়েস, এইবার দেখো তাহলে ম্যাথ শুরুটা করব কোথা থেকে। দেখো এখানে ডাজ নট ম্যাটার তুমি কোন ফিল্ড থেকে এসছো, অ্যাজ এ তুমি একজন কম্পিটিটর এবং তুমি কম্পিটিশন করবে, তোমাকে ম্যাথ শিখতে হবে, তার জন্যই রয়েছি আমরা রয়েছি। বারবার বলছি, দেখো একবার ভালো করে শুনতে থাকো, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, ভালো করে শোনো। তাহলে শুরুটা স্যার করবো কোথা থেকে, দেখো প্রথম কথা বলছি শর্টকাট। শর্টকাট তোমরা বারবার শুনেছো যে এটা অ্যান্সার 10 মিনিট, সরি 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, এরকম তোমরা অনেক কথা শুনতে পাও। আচ্ছা সত্যি কথা বলো তো, শর্টকাট কি এমনি এসছে? আসেনি। তোমার যতক্ষণ না তোমার বেসিক ক্লিয়ার থাকছে ততক্ষণ তুমি শর্টকাট বেশি দিন মনে রাখতে পারবে না। তার জন্য কি করতে হবে, তার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে চ্যাপ্টার ওয়াইজ প্রথমে বেসিক কনসেপ্টটাকে নিতে হবে এবং সেই রিলেটেড কোশ্চেন তোমাকে সলভ করতে হবে, একদমই তাই। তাহলে কিভাবে শুরু করবে এটার প্রথম উত্তর আমি দিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও। শুরু তুমি এইভাবেই করো, কোনো একটা বই নাও। ঠিক আছে, আর একটাই কথা বলবো, দেখো আমরা বন্ড স্টাডি প্রথম শুরু করলাম যে একদম বেসিক, একদম তোমাকে বেসিক ফান্ডা বুঝিয়ে তার সাথে ম্যাথ করানো, সুতরাং তুমি এটা ফলো করবে। এবার তার সাথে তুমি কি বই রাখবে সেটা পরে আসছি। তাহলে শুরুটা কিভাবে হলো, অবশ্যই হ্যাঁ একদম বেসিক কনসেপ্ট, ইয়েস এটাই আমি বলছি, বেসিক কনসেপ্ট তোমাকে স্ট্রং করতেই হবে। তাহলে এটা মাথায় রাখবে, শর্টকাটের পেছনে দৌড়েও না। ঠিক আছে, যদি তুমি এটা ভেবে নাও যে আমি এত শর্টকাট মনে রাখবো এবং গিয়ে এক্সাম ক্র্যাক করে দেবো, আমি পরে আসছি ভিডিও লাস্টে বলছি যে কি সমস্যা হতে পারে, ভালো করে শুনবে। আচ্ছা পরে কতক্ষণ পড়া উচিত, আমি একটাই কথা বলবো, এটা কোনো কোশ্চেন হওয়াই উচিত নয় কতক্ষণ, আমার এবিলিটি যা আমি ততক্ষণ পড়বো। ঠিক আছে, তবে হ্যাঁ একটা রুটিন মেনটেন করা অবশ্যই প্রয়োজন। দেখো এখানে যে তোমার সাকসেস আসতে গেলে তিনটে জিনিস লাগে, হার্ডওয়ার্ক, অবশ্যই ডেডিকেশন, আমি বেশি জোর দেবো ডেডিকেশন। ইয়েস, তুমি 2 দিন পড়লে, 3 দিন পড়লে, 4 দিন বাদ থেকে তোমার এফিসিয়েন্সি কমিয়ে দিলে না। দেখো স্বপ্নটা তোমার, জিততে তোমাকে হবে, লড়াই তোমাকেই করতে হবে, আমরা তোমার সাথী। ইয়েস একদম। তারপরে শোনো, তাহলে তুমি পড়বে কিভাবে, অবশ্যই 2 থেকে 3 ঘন্টা চেষ্টা করবে ম্যাথটা প্র্যাকটিস করার। ঠিক আছে, একদম এটার উত্তর তোমরা আশা করি পেয়ে গেছো, কতক্ষণ পড়া উচিত। আমি এক্স্যাক্টলি কোনো টাইম বললাম না, তবে ন্যূনতম তোমার 2 থেকে 3 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করা অবশ্যই দরকার। ওকে, এবার
এবার আসবো কোন বই পড়বো। একদম তুমি বাংলা ভার্সনের যে কোনো বই বাজার থেকে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা তো রয়েছি, একদমই তাই। ঠিক আছে, বাংলা ভার্সনে তুমি বই নিতেই পারো। ঠিক আছে, আমাদের তোমার RS আগরওয়াল বাংলা ভার্সন রয়েছে, সুবির দাস বাংলা ভার্সন রয়েছে, নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হেল্প হিসাবে রাখতে পারো। আচ্ছা, কোচিংয়ের কথা বলি, দেখো তুমি একটা কথা বুঝে যাও যে বন্ড স্টাডি তোমাদেরকে পুরো কথা দিয়েছে যে রেলওয়ের জন্য একদম এখন থেকে জার্নি শুরু হয়েছে, যতদিন না CBT 1 CBT 2 গ্রুপ ডি প্রত্যেকটা এক্সাম হচ্ছে ততদিন ফ্রি কোচিং চালাচ্ছে। তাহলে অবশ্যই তোমরা এখান থেকেই তার কথার উত্তর পেয়ে গেলে, একদমই তাই। আচ্ছা, এবার অনলাইন না অফলাইন, দেখো এখনকার দিনে তুমি একটা কথা ভাবো যে অফলাইনে যদি তুমি নিতে চাও তাহলে কি হবে। দেখো একদিন বা দুদিন পড়া, তাই তো, আর আমরা প্রতিদিন সপ্তাহে অন্তত 6 দিন তোমার সাথে জুড়ে রয়েছি। ঠিক আছে, বারবার বোঝো, ফায়দা তুমি নিজে ক্যালকুলেশন করো, এর উত্তর আমার কাছে নেওয়ার দরকার নেই, তুমিই নিজে জেনে নাও। ওকে, এবার দেখো তাহলে এইভাবে শুরু করলাম। আচ্ছা, এইবার আমাকে জানতে হবে এনটিপিসিতে ম্যাথ কতগুলো রয়েছে, টাইপ CBT 1 এবং CBT 2। ভালো করে দেখো, একটা কথা জেনে রাখো, কোনো এক্সামকে ক্র্যাক করতে গেলে ম্যাথ ইজ এ ইম্পর্টেন্ট জায়গা একদম, এবং ম্যাথ তোমার চাকরিটা কনফার্ম করে দেবে। ঠিক আছে, যত ম্যাথ তুমি বেশি করে আসতে পারবে সবার থেকে র্যাঙ্ক তোমার এগিয়ে আসবে, কথা দিচ্ছি আমি, একদমই তাই। ভালো করে দেখো, তাহলে দেখো CBT 1 ম্যাথ রয়েছে 30, CBT 2তে আছে ম্যাথ 35, ইয়েস, গ্রুপ ডিতে আছে 25। দেখো তুমি যদি একবার একদম চ্যাপ্টার ধরে ধরে বেসিক টু অ্যাডভান্স লেভেল শেষ করে নাও, প্রত্যেকটা এক্সামে তোমার পারফরমেন্স আমি কথা দিচ্ছি 100% বেটার হবে, 100%, একবার শেষ করে নাও। তাহলে এবার দেখো, এবার এটা করতে গেলে কি কি করা উচিত। দেখো যে কোনো একটা কাজ করতে গেলে আমার মনে হয় প্ল্যানিং করে করলে এটা সব থেকে বেশি সাকসেস আসবে, এবং সেটাই তোমাকে করতে হবে। প্ল্যানিং ছাড়া কোনো একটা ভালো কাজ মানে খুব ভালোভাবে সম্পন্ন হয় না। সুতরাং তোমাকে একটা প্ল্যানিং করতে হবে। হয়তো তুমি প্ল্যানিংটা করতে পারছো না, ঠিক আছে, আমি তোমাকে হেল্প করছি, প্ল্যানিং কিভাবে করতে হয় তার একটা নমুনা আমি দেব। ওকে, প্লিজ শোনো, তাহলে একটা প্ল্যানিং করতে হবে, তার সিলেবাসটা জানতে হবে, সামনে যে আপকামিং এক্সাম আছে তার সিলেবাসটা তুমি দেয়ালে চিটিয়ে দাও, ইয়েস, প্রত্যেক দিন এটাকে ফলো করবে। আচ্ছা, তারপরে একটা টাইম টেবিল বানিয়ে নাও, ইয়েস, প্রত্যেক দিন তোমাকে ওই টাইম টেবিলের 100% এফিসিয়েন্সিটা দিতে হবে। তুমি 6 ঘন্টা বা 8 ঘন্টা যেটা রেখেছো সেটাকে তুমি চেষ্টা করবে যে তুমি তোমার নিজে কথা দিয়েছো এবং সেটা থেকে যেন তুমি না সরে আসতে হয়, একদমই তাই। তুমি চেষ্টা করো 6 ঘন্টা হলে 6 ঘন্টা, 8 ঘন্টা হলে 8 ঘন্টা টোটাল সারাদিন পড়বো। তার মধ্যে থেকে ম্যাথের একটা পার্ট রেখে দেবে 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা। ওকে, আর বুকস আমি অলরেডি বলে দিয়েছি। আচ্ছা, আর এই মক টেস্ট, যেটা আমি বারবার বলছি মক টেস্ট, আমি একটাই কথা বলবো, ঠিক আছে, যারা প্রথম শুরু করছো তাদের প্রথম থেকে মক টেস্ট এখন না, তাহলে কখন দেব তার উত্তর আমি লাস্টে দিয়ে দেবো। ওকে, মক টেস্ট কবে থেকে লাগানো দরকার সেটা আমি অলরেডি বলবো। ওকে, এবার আমরা এগিয়ে যাব। দেখো এরপরে দেখো এইগুলো হচ্ছে সিলেবাস, ঠিক আছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন, HCF LCM, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ওয়ার্ক অ্যান্ড টাইম, স্পিড অ্যান্ড টাইম, ট্রেন্ড, আচ্ছা এজ ক্যালকুলেশন, CI অ্যান্ড SI মানে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট, পাইপ অ্যান্ড সিস্টার্ন, এভারেজ, আর হচ্ছে অ্যালিগেশন মেথড। ওকে, এতগুলো রয়েছে এই দিকের পার্ট। আচ্ছা, এদিকে কি রয়েছে, অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে জিওমেট্রি রয়েছে, কোঅর্ডিনেট জিওমেট্রি রয়েছে, অ্যালজেব্রা রয়েছে, ত্রিগোণমিত্রি রয়েছে। আচ্ছা, এবার এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, একবার খেয়াল রাখো, দেখো পাটিগণিতের এই চ্যাপ্টার অলরেডি আমরা শুরু করে দিয়েছি এবং প্লেলিস্ট আছে, ভালো করে একবার দেখে নিও, আমরা এইভাবেই এগোচ্ছি। আচ্ছা, এইবার তোমাদের সামনে আসবে কোশ্চেন, স্যার তাহলে আমরা প্রিভিয়াস ইয়ার কখন করব, প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার দেবো, লাস্ট পর্যন্ত থাকতে হবে, একদমই তাই। তাহলে তুমি এগুলো কি করবে, অবশ্যই চ্যাপ্টার ধরে ধরে করবে, বললাম না যে একদম বেসিক টু অ্যাডভান্স যাব। তাহলে আমাদের রয়েছে ক্লাসগুলো দেখতে পারো, তার সাথে তোমার বাংলা ভার্সন বই রয়েছে, যদি ইংলিশ ভার্সন বই নিতে যাও আমি আবার লাস্টে নাম বলছি, ওকে দেখতে যাও। আচ্ছা, রেশিও অ্যান্ড প্রপোর্শন রয়েছে, HCF LCM, এগুলো সব ধরে ধরে করো চ্যাপ্টারগুলো। দেখো এটা করার পর তুমি অ্যাডভান্স ম্যাথ যাবে, এবার তুমি বলবে এর মধ্যে হট টপিক কোনগুলো, তোমাকে এখান থেকেই চয়েস করতে হবে এবং প্র্যাকটিস করার সময়ই তোমাকে স্টার মেরে রাখতে হবে যে আমার উইক জোন কোনটা, আমার স্ট্রং জোন কোনটা। একদম প্রতিদিনকার জায়গা বা প্রতিদিন চ্যাপ্টারের শেষে, প্রত্যেক দিনের শেষে তোমাকে লিখে রাখতে হবে উইক জোন কোনটা, স্ট্রং জোন কোনটা। এটা তোমার একটা ডায়েরি থাকা উচিত, ম্যাথ যতদিন করবে ডেট দিয়ে এই দিন আমার উইক এই টাইপের ম্যাথগুলো, আর বা এই চ্যাপ্টারটা উইক পয়েন্টটা লিখে রাখবে।
দেখো আমরা প্রতিদিন কাজ করার সময় আমরা একটা হিসাব নিকাশ করি, এটাই হচ্ছে তোমার হিসাব নিকাশ, যে এই চ্যাপ্টারটা করতে গিয়ে আমার এই টাইপগুলো প্রবলেম হয়েছে, বা কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার আমার প্রবলেম হয়েছে, করার পরও আমি করতে পারিনি। অবশ্যই তুমি দেখবে, কি দেখবে, প্রিভিয়াস ইয়ার অবশ্যই দেখবে। আগে তুমি এটা একদম পুরো কি বলো অবগত হও, তারপরে প্রিভিয়াস ইয়ার দেখো। তাহলে তুমি প্রথম কাজ কি, চ্যাপ্টার ধরে ধরে শেষ করবে। এবার এটা কত দিনে শেষ করা উচিত, এই কোশ্চেনটাই আসছে। তাহলে এবার চলে যাব, দেখো আমি লিখে রেখেছি। দেখো প্রথমে 60 ডেজ মানে 60 দিনের একটা প্ল্যানিং নাও, ঠিক আছে? 60 দিন, মাত্র 60 ডেজ নাও, ঠিক আছে? 60 ডেজের মধ্যে তুমি পুরো চ্যাপ্টারগুলো ধরে ধরে পুরো একদম পুরো রিভিশন একদম, ঠিক আছে? কি বলবো, চ্যাপ্টার ধরে ধরে করো প্র্যাকটিস। সঙ্গে সন্ধ্যে 6টায় আমাদের ক্লাস রয়েছে, চ্যাপ্টার ধরে ধরেই করানো হচ্ছে, ঠিক আছে? সেগুলো করো, বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে? বারবার বলছি। তাহলে এবার স্যার পড়ার পর প্র্যাকটিসটা করবো কিভাবে? দেখো আমার যেটা মনে হয়, ঠিক আছে, প্রতি 5 দিন বা 6 দিন অন্তর একদিন রিভিশন। কি বললাম? প্রতি 5 দিন অথবা 6 দিন অন্তর, 6 দিন অন্তর একদিন রিভিশন থাকবে। 7 দিনই করব না, ঠিক আছে? প্রতি 5 দিন অথবা 6 দিন অন্তর যেটা একদিন আসবে সেটা হচ্ছে রিভিশন, ঠিক আছে? এইটা হচ্ছে মাস্ট মনে রাখবে। ল্যাক অফ রিভিশন কনফিউশন, ইয়েস একদম, ল্যাক অফ রিভিশন কনফিউশন, একদম তোমাকে রিভিশন মাস্ট। অর্থাৎ তাহলে এবার পড়বে কিভাবে? দেখো আমি কথাই বলছি, অনুপাতের আজকে 10টা অঙ্ক করলে, ঠিক আছে? অনুপাতের 10টা করলে আজকে, ঠিক আছে? 10টা বা 20টা, যার যেমন ক্যাপাবিলিটি রয়েছে, 10টা বা 20টা, 10টা টাইপ বা এটা করলে, ওকে। এবার তুমি কি করবে, এই যে 10, 20, 30 অর্থাৎ একটা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম তুমি 40টা অঙ্ক করলে, ওকে। তাহলে তুমি এটাও করে নিতে পারো যে 2 দিন বা 3 দিন অন্তর একদিন গ্যাপ নিয়ে নিলে, সেদিনকে রিভিশন করে নিলে, এটা অ্যাজ ইওর উইশ, কিন্তু রিভিশন মাস্ট, ইয়েস এটাই বলতে চাইছি। তাহলে এইভাবে চ্যাপ্টার নিয়ে তুমি কি করলে, 60 দিন তুমি একদম পুরো সিলেবাসটাকে কমপ্লিট করে নিলে একদম। এরপরে তোমার কাজ কি, যে যেই 60 দিন হয়ে গেল তারপরে কি আমি হাত গুটিয়ে বসে থাকবো? না, এইবার 21 দিনের স্ট্র্যাটেজি, এইবার হচ্ছে 21 দিন, ঠিক আছে? এইবার 21 দিনের স্ট্র্যাটেজি কি হবে, তুমি প্রতিদিন 2টো করে চ্যাপ্টার তুমি কি করবে, সিলেক্ট করবে। কি বললাম, 2টো চ্যাপ্টার তুমি কি করবে, 2টো চ্যাপ্টারকে সিলেক্ট করবে। এইবার তুমি কি করবে, মিক্সড আপ কোশ্চেন হয়ে যাবে তোমার জন্য। এখান থেকে 10টা, ফার্স্ট চ্যাপ্টার থেকে 10টা, সেকেন্ড চ্যাপ্টার থেকে 10টা, টোটাল কটা হলো, 20টা ম্যাথ হলো। তাহলে এবার কি হচ্ছে, এতদিন তুমি ট্র্যাকে ছিলে, এক একটা চ্যাপ্টার এক এক দিনে করেছো, তাহলে তুমি ট্র্যাকে থাকলে ট্রেন এমনি এখান থেকে দিল্লি পৌঁছে যাবে। কিন্তু এবার তোমার ট্র্যাক চেঞ্জ করছি, মানে একই দিনে 2টো টাইপের অঙ্ক করছো। হয়তো তুমি কি করছো, অনুপাত সমানুপাত তার সাথে পার্সেন্টেজ, মানে তোমার ব্রেন এইভাবে তৈরি হয়ে যাচ্ছে যে আমার পরীক্ষার হলে শুধু অনুপাত আসবে না, আমার কিন্তু সব মিক্সড আসবে। তাহলে এই 21 দিনের মধ্যেই তোমার এটা হয়ে যাচ্ছে। এবং এই টাইমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এইখান থেকে তোমার প্র্যাকটিস সেট লাগাতে হবে। প্র্যাকটিস সেট যেটা বা মক টেস্ট, যেটা মক টেস্ট, এইটা এখান থেকেই লাগাতে হবে একটা করে, ঠিক আছে? বেশি না, মক টেস্ট। তাহলে মক টেস্ট লাগালে কি হবে না, মক টেস্টটা 100% তোমাকে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। ইয়েস, মক টেস্ট শুধু লাগালেই হবে না, মক টেস্টে কত স্কোর এসছে সেটা একটা নোট ডাউন করে লিখে দাও। এত তারিখে আমি একটা মক টেস্ট লিখেছি, এত নাম্বার এসছে, অঙ্কের কোন কোন জায়গাগুলো উইক পয়েন্ট, আমি বারবার বলছি তোমার স্ট্রং পয়েন্ট, তোমার উইক পয়েন্ট তোমাকেই খুঁজে নিতে হবে। তুমিই তোমার হেডমাস্টার, ইয়েস একদম, তোমাকেই তোমার হেডমাস্টার হতে হবে যে স্ট্রং জোন কোনটা, উইক জোন কোনটা। এবং সঙ্গে সঙ্গে কাজটা ফেলে না রেখে তোমাকে ইউটিউবে গিয়ে সার্চ করে কি করে নিতে হবে, চ্যাপ্টারটা কমপ্লিট করে নিতে হবে। যেটা তোমার উইক জোন সেটাই তোমাকে কিন্তু পরীক্ষার হল থেকে তোমাকে কি করে দেবে, তোমার চাকরি থেকে পেছিয়ে দেবে। তোমার উইক জোন নিয়ে গেলে হবে না। তাহলে অবশ্যই তুমি কি করবে, তোমার উইক জোনটাকে স্ট্রং করবে। আর মক টেস্টটা 100% দেওয়ার পর ভালো করে অ্যানালাইসিস করবে। এইটা হচ্ছে মেন, অ্যানালাইসিস করা, যে আমি দেওয়ার পর আমি কোথায় ভুল করলাম, কোথায় সিলি মিস্টেক হলো, কেন এটা হলো না, এটা এইখানে করো, ঠিক আছে? এটা পরীক্ষার হলে নয়, এটা এখন করো, ইয়েস এখন করো, ঠিক আছে? এরপরে দেখো, এরপর আমি কি বলবো, যে যখন তোমার হয়ে গেল 21 দিন, তারপর এবার সপ্তাহে তুমি কি করবে, প্রায় দিন 2টো করে দাও, বা সপ্তাহে তুমি কি করবে 10টা থেকে 12টা সেট লাগাও। তারপরে কি হবে, তুমি দেখতে পাবে তোমার জায়গা কি হয়েছে। সঙ্গে অবশ্যই প্রিভিয়াস ইয়ার দেখতে থাকছো একদম এইভাবে। এবং প্রতিদিন যদি আমাদের ক্লাসগুলো করতে থাকো, ঠিক আছে, আমি কথা দিতে পারি তোমাদের ম্যাথ নিয়ে আর আশা করি কোনো প্রবলেম হবে না। বারবার বলছি। এবার ছাড়া বারবার বলছো যে স্যার তাহলে আর কি প্র্যাকটিস সেটের জন্য কি ব্যবহার করব, অবশ্যই অনলাইন রয়েছে,
টেক্সট বুক রয়েছে, এই অ্যাপসের মাধ্যমে তুমি দিতেই পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার যেটা রয়েছে, রাকেশ যাদব স্যারের বই রয়েছে ইংলিশ ভার্সন, পিনাকেলের প্রিভিয়াস ইয়ার রয়েছে, তুমি বাজার থেকে নিতেই পারো। কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, বারবার বলছি, যে আমরা কিন্তু T20 সিরিজ আনতে চলেছি, যেটা প্রিভিয়াস ইয়ার থেকে তোলা। একদম তুমি প্রতিদিন চোখ রাখো, আগামী জানুয়ারি থেকে নিয়ে আসছি T20 সিরিজ রেলওয়ে, ঠিক আছে, যেখানে 20টা কোশ্চেন থাকবে পুরো প্রিভিয়াস ইয়ার। তোমাকে খেটে করার দরকার নেই, তার জন্য রয়েছে আমরা, ঠিক আছে, খাটার জন্য আমরা রয়েছি। তোমরা শুধু একদম ফোকাস একটা ইন্ডিয়ান রেলওয়ে, একটা সিট আমার চাই। বারবার বলছি, এই মেথডটা অ্যাপ্লাই করো, আশা করি তোমাদের এটা খুব উপযুক্ত হবে। এবং অবশ্যই যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক দিয়ে দিও। অল দ্য বেস্ট সবার জন্য, শুভকামনা রইল। এইভাবেই এগিয়ে চলো, সঙ্গে রয়েছে আমরা। ওকে, চলো, বাই।